নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে কটা? 10টা 4 এখন বাজে। তো ঘুম থেকে কেবলই উঠলাম। ঘুম ভেঙেছে অনেকটা সময় হলো, কিন্তু এতক্ষণ আমি শুয়েছিলাম। তো এইমাত্র উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর মা বলছে যে এখনই বাগানে যাবে, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। এখন যে হয়তো কোনো সবজি টবজি নিয়ে আসবে, আর আমার জেঠুদেরকে কিছু সবজি দিয়ে আসবে। কালকে গিয়েছিলাম, কিন্তু কালকে আর দেওয়া হয়নি। বলেছে আজকে যদি সকালে যায় তাহলে সকালে যাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। আবার এসে আমাকে 12টার দিয়ে পড়াতে যেতে হবে, তার আগে আসার চেষ্টা করব। তো এখন মানে বাকি একটু রেডি হওয়া বাকি আছে, তো রেডিটা হয়ে চলে যাই। বাগানে চলে এসেছি, আর লাউ গাছে জল টল দিয়ে নিয়েছি। আর মা ওই যে ওইদিকে বসে বসে শাক তুলছে। তো সর্ষে শাক তুলছে, এগুলো সর্ষে শাক, এগুলো বলে কি বলছি, সর্ষে শাক তুলে আমাদের বাড়ির জন্য নিবে না সর্ষে শাক মেবি। তো এগুলো আমাদের জেঠুদের বাড়িতে দিবে, দিয়ে তারপর আমরা চলে যাব। সর্ষে শাকগুলো তুলে এখানে রাখা হয়েছে, আরও কিছু তোলা হচ্ছে। এ কটাতে তো হবে না, একদম এখানে কম আছে। আর কিছু তোলা হবে, তারপর দিয়ে আসা হবে। বাগান থেকে এসে তো আমি পড়িয়েও চলে এসেছি। এখন পড়িয়ে এসে দেখি মা দরজা বন্ধ করে স্নান করছে। তো আমি মাকে এখনও ডাকিনি, এখন যে ডাকবো, যদি আমাকে খুলে দিতে পারে তো ঘরে ঢুকবো, না হলে আমাকে বাহিরেই আরও কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হবে। ঘরে আমার প্রচুর কাজ আছে, তো সেগুলো কাজও যে করতে হবে। কোনো কাজই আজকে শেষ হয়নি। আর এখানে দুটো গোলাপ ফুল একসাথে ফুটেছে, সেটা একটু দেখাই। এই যে এখানে দুটো গোলাপ ফুল একসাথে ফুটেছে। আগের গোলাপ ফুলটা যতটা বড় হয়েছে, এই গোলাপ ফুলটা মানে ফুল দুটো ততটা বড় হয়নি। এটা তো তবু একটু হয়েছে, এটা মনে হয় আর একটু হবে। এটা আগে ফুটেছে, এটা আজকে ফুটেছে। তো দেখা যাক কতটুকু বড় হয়, নাকি এরকমই থাকে। 4টা 47 এখন বাজে। তো আমি একটু বাইরে বেরিয়েছি। আর এই যে কালকে আমার সরস্বতী পুজোর জামাটা আজকে আমি ধুয়ে দিয়েছি, কেননা এটা বেশ কিছুদিন বাইরে ছিল, তো তাই ভাবলাম পুজোতে পরবো, তাই একটু ধুয়ে দিলাম। আর মায়ের বেশ কিছু জামা কাপড় বলে শাড়ি আজকে ধুয়ে দিয়েছে। বেশিরভাগগুলোই ঘরে নিয়ে গেছে, কিছু রয়েছে। তখন আমাকে গাছে জল দিতে হবে। আমি এখানে মইটা এনেও রেখেছি, ওই যে মইটা এনে রেখেছি। এখন গাছে জল দিয়ে রাখবো, মানে গাছে জল দিব। আর ভাবছি কালকে যেহেতু সরস্বতী পূজাতে তো নিম পাতা হলুদ বেটে তারপর স্নান করতে হয়, তার জন্য আজকেই আমি নিম পাতা পেরে রাখবো। যেহেতু আমাদের নিম গাছটা মানে এই চালের উপরে উঠে পাড়তে হয়, তাই আজকেই পেরে রাখবো, যাতে কালকে সকাল সকাল আমাকে আর প্যারা নিতে না হয়। আর এই যে গাছগুলোতে জল দিব। এই যে এই গাছটা মানে বেলি গাছটা কেন জানি মরে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে জল দেই, তারপরেও এই ডাল মানে এই পাশের যে ডালগুলো নিচেরগুলো সব মরেই যাচ্ছে, না শীতের দিন দেখে পাতা ঝরে যাচ্ছে বুঝতে পারছি না। আর এটাও কেমন, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, শুধু এই গাঁদা ফুল গাছের পাতাটা ভালো আছে। তো এগুলোতে জল দিয়ে নিই। এই যে এতগুলো নিম পাতা পেরে নিয়ে এসেছি। নিম গাছটা না উঁচু হয়ে গেছে, তাই পারতে বেশ কষ্টই হয়েছে। তো বেশি করে পেরে নিয়ে এসেছি। আর পাতাগুলো না কেমন একটু সুন্দর নেই, যেহেতু এখন শীতকাল গাছের পাতা যেহেতু ঝরে পড়ে, তাই হয়তো বা এখন আর সুন্দর নেই। তো আমি বেশি করে পেরে নিয়ে এসেছি, কালকে সবাই এসে চাবে। তো তার জন্যে আমি বাহিরেই রেখে দিয়েছি, ওই যে বসার আসনটা আছে সেখানেই রেখে দিয়েছি, এখানেই থাকবে। কেননা কালকে যার যখন দরকার পড়ে এসে নিয়ে যাবে, নিয়ে বেটে মাখবে। তো আর গাছটা অনেক উঁচু হয়ে গেছে না, তো পারতে আমার বেশ কষ্টই হয়েছে, আমি হাঁপিয়ে গেছি একদম। তো এখন যাই, এখন আর বাইরে আমার কোনো কাজ নেই। তো এই জিনিসপত্র এখন নিলেও পারি, নাও নিলে পারি। তো এখন ঘরে চলে যাই। এখন বাজে 6টা 22। তো আমি সন্ধ্যা টন্ধা দেখে সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এখন আমি যাব গাজরের রসমালাই বানাতে। তো ওই দিন গাজর কিনে নিয়ে এসেছি, এখনও বানাইনি, কিছুই করিনি গাজরগুলো দিয়ে। তো আজকে যদি না করি, না হলে মা বকাবকি শুরু করবে। তো আমি যাই গাজরের রসমালাই বানাতে। গাজরের রসমালাই বানানোর জন্য এখানে আমি 3টা বড় বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন খানিকটা দুধ দিয়ে, এটা এখন আমি ফ্রিজ থেকে বের করেছি, জাল দেইনি, দুধ দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব, মিহি পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। গাজরগুলো মিহি পেস্ট করে নিয়েছি। এরপর চুলোতে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে 1 চামচ মতো ঘি ঢেলে দিব। ঘিটা একটু গলে উঠলে মিহি করে রাখা যে গাজরের পেস্টটা আছে সেটা ঢেলে দিয়ে কিছুটা সময় ভেজে নেব।
তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে দিবেন। এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু কালার চেঞ্জ হয়। গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে যখন মানে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভেজে রেখেছিলাম, তো এটা এখন দিয়ে, আর সাথে দিয়ে দিব 1 কাপ মতো দুধ। দুধটা শুকিয়ে যখন সুজিগুলো আলাদা আলাদা হয়ে যাবে তখন নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। সুজি ও গাজরের মিশ্রণটা ভালো মতে ঠান্ডা হয়ে গেলে হাতে ঘি অথবা সয়াবিন তেল মেখে গাজরের ছোট ছোট বল করে নিতে হবে। কথা বলতে বলতে এদিকে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। যদিও প্রথম দিকে আমার বলগুলো তত একটা ভালো হয়নি, তারপর যখন আরেকটু ঠান্ডা হয়েছে তখন বলগুলো খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। প্রথম দিকের বলগুলো একটু উস্কো ফুস্কো রয়েছে, ভালো করে ঠান্ডা করে তারপরে বলগুলো করতে হবে, তাহলেই বলগুলো একদম পারফেক্ট সুন্দর মসৃণ হবে। হালুয়াগুলো ঠান্ডা হওয়ার পর এখানে আমি বল করে নিয়েছি। যদিও আমার বলগুলো সবগুলো সুন্দর হয়নি, একই সাইজেরও হয়নি। আর এই দিকে আমি হাফ কেজি দুধ জাল করে অর্ধেকটা করে নিয়েছি। এখন আমি এই দুধটা এই গাজরের বলগুলোতে ঢেলে দিব। তো আমার দুধ জাল করা হয়ে গেছে। আমি গরম গরম দুধ গাজরের বলগুলোতে ঢেলে দিচ্ছি। তারপর উপর দিয়ে একটু আমি বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম কেটে কুচি কুচি করে দিচ্ছি। তো হয়ে গেছে আমার গাজরের কি বেশ রসমালাই। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমি একটু হালুয়া চেক করে দেখেছিলাম, ভালোই হয়েছে খেতে। গাজরের রসমালাই খেয়ে চলে এসেছি। আমি বেশি খাইনি, আমি শুধু 1 পিসই খেয়েছি, মাকে দিয়েছি। মা খেয়ে বলেছে ভালোই হয়েছে। তো আমি মানে দুধে ডুবিয়ে রেখে এসেছি ভালো করে, মানে অনেকটা সময় ডুবে থাকলে তারপরে খাবো, কেননা তখন খেতে আরও বেশি মজা হবে। আর এই রেসিপিটা আমি বেশ কয়েকদিন ধরে মানে আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। তো ফাইনালি আমিও বানিয়ে ফেললাম গাজরের রসমালাই। এখনকার মানে ভাইরাল একটা রেসিপি। যদিও আমি মানে বানাতে বানাতে অনেকটা লেট করে ফেলেছি, তবু ফাইনালি মানে আমি বানাতে পারলাম। তো আর মানে গাজরের রসমালাই বানিয়ে আমি স্কিন কেয়ার করেও চলে এসেছি। এই যে নাইট ক্রিম দিয়ে নিয়েছি, তাই আমার মুখটা একটু চকচক করছে। আর হঠাৎ করে মানে পুজো এসলো বলে কি বলছি, পুজো আসলো আর আমার মুখে কেমন গোটা গোটা ভরে গেছে। তো এখন আমি এই ঘরে বসে বসে খানিকটা সময় ভিডিও এডিট করব, তারপর ও ঘরে যাব। তো এখন বসে বসে ভিডিও এডিট করি, তারপর ভিডিও এডিট করা শেষ হলে ও ঘরে যেয়ে দেখি কী করি। 10টা 39 এখন বাজে। তো এই মাত্রই ভাত খেয়ে আসলাম, এই ঘরে একটু আসলাম। তো আজকে খেয়েছি রাতেবেলা ভাত, আলু সিদ্ধ, সিম সিদ্ধ, তারপরে টমেটো সিদ্ধ। তো সব সিদ্ধ টিদ্ধ মাখা দিয়ে আজকে খেয়েছি। সিদ্ধতে পেঁয়াজ দেয়নি, নিরামিষ সিদ্ধ খেয়েছি। তো আজকে মা দুপুরে বলেছিল যে নিরামিষ রান্না করবে, কিন্তু কালকের এত ভাত আর সবজি ছিল যে দুপুরে আর রান্না করেনি, তাই দুপুরে মাছ দিয়ে খেয়েছি। তো কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই পরে মা রাত এখন ভর্তা করেছে। তরকারি ছিল কিন্তু সেটা বের করেনি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর ইদারিং না খাওয়ার আগে এত ঘুম পায়, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আসলে তারপর আর ঘুম পায় না। তখন আমরা মানে ঘুম পেয়ে গেলে উঠে খেতে ইচ্ছা করে না, কিন্তু মা এত টাকাটাকি করে তো খেতে যেতেই হয়। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন যে আমি শুয়ে থাকবো। কালকে তো সকাল সকাল উঠতে হবে, কেননা আবার স্নান টান করে মন্দিরে যেতে হবে। তো এখন যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।